সনি র্যাঙ্কসের ফ্রিজ দেখাচ্ছি ভাই, জাপানি একটা ফ্রিজ 100 লিটারের, খুবই সুন্দর ভাই, ইউনিক একটা ডিজাইনের ফ্রিজ। ছোটর মধ্যে এই জায়গাটাও কম খায়, স্কয়ার না, কিউট একটা ফ্রিজ, কিউট ভাই, এটা চিপা চাপা রেখে দিতে পারবেন, রেখে দিতে পারবেন, বক্সের মতো রাখতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এটা সনি র্যাঙ্কসের ফ্রিজটার দাম চাচ্ছিলাম 15,000, বাইরের ব্লগের জন্য 15 না, 14 না, 13 না, 12 না, কত বলেন ভাই? 11 না, কত? 10 ফাইনাল 10, জান 10,000 টাকা। এটা হচ্ছে ক্যালভিনের ফ্রিজ, দেখেন এটা চেম্বার কিন্তু কপার, সম্পূর্ণ কপার, এই চেম্বারটা কপার, কপারের মানে এটা ভাঙলেও মনে করেন 5,000 টাকা তামা বের হবে। আচ্ছা ঠিক আছে, এই ফ্রিজটা হচ্ছে ক্যালভিনের ইতালিয়ান ব্র্যান্ডের, এটার দাম চাচ্ছিলাম 12,000, আজকে বাইরের ব্লগের জন্য 9,000। 8,000? আচ্ছা ঠিক আছে, ফাইনাল প্রাইস 8,000 দিয়ে দিলাম, 8,000। ভাই একটা সেই ফ্রিজ। এরপরে সিঙ্গারের ভাই বিশাল, এই মাথা থেকে এই মাথা ভাই 250 লিটারের ফ্রিজ, একদম নতুনের মতো কন্ডিশন দেখতে আর কি। হ্যাঁ, আমি একটু ভিতরটা খুলে দেখাই ভাই, দেখেন একদম চকচকা, মানে অ্যালুমিনিয়ামের এসএস এর একদম দ্রুত ঠান্ডা আসবে, 10 মিনিট ঠান্ডা আসবে। এটা আপনি একটু কম দামে দিয়ে দেন ভাই, এটা সেই ফ্রিজ, এই ফ্রিজটা কম দাম, সবগুলোই কম দামে দিছি ভাই। পানির দাম কারে কয়, এই দামে দিয়ে দেন। আচ্ছা, এটা 20,000 টাকা চাচ্ছিলাম, ভাইয়ের আজকে ব্লগের জন্য 16,000 দিয়ে দিলাম। পানির দাম বেশি দিকে দাম বাড়াই দিছে ভাই, 16 না 14,000 টাকা না 13,000 টাকা? 13,000 টাকা থাকে না কিছু? 13,500। আচ্ছা 13,500 টাকা দিলাম, ফাইনাল প্রাইস 13,500। র্যাঙ্কসের স্টক লটের ফ্রিজ, র্যাঙ্কসের একটা কিউট সনি র্যাঙ্কসের জাপানি 100 লিটারের ফ্রিজ, খুবই সুন্দর ডিজাইনটা দেখেন, একদম একদম ভদ্র একটা কালার, ক্লাসিক্যাল ডিজাইন, উপরে একদম গভীরতা অনেক, 100 লিটারের ফ্রিজটা দেখাই না ভিতরে, খুবই সুন্দর এবং ডিজাইনটা খুবই সুন্দর। হ্যাঁ,